গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 31 অগস্ট, রবিবার, আর এখন বাজে সকালে 11টার মতো। তবে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ। একদম ঝলমলে রোদ উঠে গেছে, একদম সানি ওয়েদার। বেশ অনেক দিন টানা মেঘ বৃষ্টির পর এরকম সকালটা শুরু হলে মনটা এমনিই ফুরফুরে হয়ে যায়। তার ওপর আজকে আবার আমাদের বেরোনো আছে পুজোর কেনাকাটি করতে, আমার জন্য মেনলি। তো ওই জন্য ওয়েদারটা যতক্ষণ ভালো থাকে ততক্ষণ আমার মনটাও ভালো থাকবে। তার আগে ঝটপট করে রান্না করতে হবে, খেতে হবে, তারপর বেরোতে হবে। হেল্পিং হ্যান্ড দিদি হেল্প করে দিয়ে যাওয়ার পরই আমরা বেরোবো আর কি, ওই বিকেল আর কি 4:30-5টার দিকে। তো যেহেতু রবিবার, সৌম্য তো আজকে মাটন খাবেই, মানে আনবেই। সৌম্য একা খাবে না, আমিও খাবো, আমরা দুজনেই ভালোবাসি। তো খুব বেশি উইকেন্ড আমাদের আর ব্যাঙ্গালোরে নেই বাড়ি যাওয়ার জন্য, হাতে আর খুবই কম সময়। তাই যে কটা দিন এখানে আছি, উইকেন্ডগুলো একটু মাটন তো খেতেই হবে, কারণ ওই লাল পাতলা ঝোলটা আমাদের দুজনেরই খেতে মাটনের খুব ভালো লাগে। সৌম্য এখন যাবে হচ্ছে মাটন আনতে আর কি। তার আগে আমি বানাবো ব্রেকফাস্ট। আর ও না, মানে 2-3 দিন আগে থেকেই বলেছে আমি ব্রেকফাস্টে ম্যাগি খাবো। তো গতকাল বলেছিল, যেহেতু শনিবার আমরা ভেজ খাই, এর আগে শনিবারগুলো আমরা ম্যাগি খেয়ে ফেলতাম। ম্যাগিতে যে ওই মশলাটা থাকে ওটার ভেতরেও রসুন টসুন থাকে, যে কারণে তখন জানতাম না, খেতাম। তারপর আমার দিদি একদিন আমাকে বারণ করলো, তারপর থেকে আর শনিবারে আমরা ম্যাগি খাই না। তো আজকে, গতকালও যখন বলেছিলাম, ওকে বলেছিলাম কালকে করে দেবো, তাই আজকে ওকে বানিয়ে দিতেই হবে। তো ওর একা কেন বানাবো, আমারও বানিয়ে নেব ব্রেকফাস্টে আজকে ঝোল ম্যাগি। ওটা খেয়েও যাবে মাটন আনতে, ততক্ষণে আমি ভাতটাও বসিয়ে দেবো। কাজগুলো যত তাড়াতাড়ি সারবো তত তাড়াতাড়ি বেরোতে পারবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলে এসেছি রান্নাঘরে, আর ম্যাগি বানানোর জন্য জলটা তো বসিয়েই দিয়েছি, আর এই পুরোটাই করে ফেলবো। আগের ব্লগে তোমাদের বলেছিলাম শুক্রবার থেকে আমাদের মাছের ঝাল, পাঁচমিশালি সবজি, ভাত সমস্ত কিছু লেফট ওভার থেকে গেছে। তো ভাতটা মনে হয় না আমি মেশাবো, কি করি দেখি। তবে এই মাছের ঝাল আর পাঁচমিশালি সবজি এগুলো তো গরম করে আজকে খেতেই হবে। ওই সবজিটা খেতে খুব ভালো হয়েছে। তো যাই হোক, চলো আগে ম্যাগিটা বানিয়ে নিই, ম্যাগিটা খেয়েই সৌম্য বেরোবে। ব্রেকফাস্ট আমার এখানে একদম রেডি, টেলটেলে ম্যাগির ঝোল। এটা টেলটেলে হলো, আমার খেতে দুর্দান্ত লাগে ম্যাগিটা। এতে অনেক কিছু দেওয়া থাকে, শুধু ম্যাগির যে মশলাটা তা নয়, গোলমরিচের গুঁড়ো, রেড চিলি সস, তারপর গ্রিন চিলি সস, অনেক কিছু দেওয়া থাকে। আজকে টমেটো কেচাপটা দেওয়া হয়নি, আমি অল্প নিয়ে নেব, সৌম্য ওটা খেতে ভালোবাসে না। আর তারপর সৌম্য যাবে বাজারে। আর আজকে আমাদের আবার গ্রুপে লিখেছে বেলা কটা থেকে, 2টো থেকে 3টে জল থাকবে না, বেসিক্যালি জল থাকবে না নয়, কারেন্ট থাকবে না, সরি, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি বেসকম লাইনই নেই, মানে কারেন্ট, মেন লাইনে কারেন্ট নেই। এবার আমাদের ডিজি চলে, ডিজিটাও যে অতক্ষণ চলবে, একটু রেস্ট দরকার। তো 2টো থেকে 3টে একটু রেস্ট দেবে। আর ও বলে দিয়েছে জল নেই। আমি তো অবাক হয়ে গেছি যে একটু আগে বললো যে পাওয়ার কাট থাকবে, মানে কারেন্ট থাকবে না, এখন আবার বলছে জল থাকবে না, কি কথা। না, জল থাকবে। আমাকে তার আগে আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট করে নিতে হবে। তো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর ভাতটা বসাতে হবে। ভালো হয়েছে, এটা ভালোই হয়। আমি তো এখন যাচ্ছি মাটন আনতে। আর আজকে রবিবার এখানে গার্ডেন ক্লিনিংয়ের কাজ হয়। এই যে মেশিনটা, এটা দেখছি রিসেন্টলি আনছে। আসলে এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে ঘাস খুব গজাচ্ছে, তো ওটা ঘাস কাটার মেশিন। আর এখানে তো জেনারেটর চলছে, 2টো থেকে 3টে কারেন্ট থাকবে না, কি জানি। মাঝে সাঝে আর রবিবারেই এরা কারেন্ট অফটা করে। তবু একদিক থেকে ভালো, সোম থেকে শুক্র করলে কাজের ক্ষতি হতো, রবিবার বা শনিবারে করলে একদিকে ভালো, কাজের ক্ষতিটা হয় না। তো যাই, মাটনটা নিয়ে আসি। আর ওয়েদার তো আজকে দারুণ, বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক। এখানে তো আমার ভাতটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর সৌম্যও তো চলে গেছে বাজারে। এবার আমি পেঁয়াজ রসুন আলু এগুলো একে একে ছাড়িয়ে নেব। এখানে তো সেই জন্য জল নিয়ে নিয়েছি। আর বারান্দায় চাল ধোয়া জলগুলো গাছে দিতে গিয়ে দেখলাম আজকে একটা কুমড়ো ফুলও ফুটেছে। তো এটা তো আর বড়া বানাবো না, এই একটা কুমড়ো ফুল দিয়ে আর কি বড়া বানাবো। তো এইটা আমি দিয়ে দেব হচ্ছে, ওই যখন পাঁচমিশালি সবজিটা একটু গরম করব তখন ওর মধ্যে এটা দিয়ে দেব। মাংস তো এখানে ধোয়া হয়ে গেছে, আর আজকে একদম ভালো পিস দেয়নি। আমি বলেছিলাম হাড় আর সলিড মিশিয়ে দিতে, আর একটা সিনার পিসও বললো দেবে।
তো আলটিমেটলি দেয়নি, পুরো সব কিছু সলিডই দিয়েছে। আর এখানে পেঁয়াজ, রসুন, আদার খোসা ছাড়ানো হয়ে গেছে, লঙ্কাটাও রয়েছে এখানে, রূপসা ধুচ্ছে, শশা আর আলুও কেটে রেখেছে। তুমি বাজে মাংস এনেছো আর এখানে কথা বলতেছো না। আমি কি করব? তুমি কি করবো মানে? তুমি তো কিনতে গেছো। আমি তো বললাম দিতে, ওর না দিলে আমি কি করব, গিয়ে বলবো এবার। আর এখানে এই যে মূলোটা আমি খাবো, এই সাদাটা রূপসাকেও একটু দেবো। আমি ওসব খাই না গো। তোমার রূপসা খেতে, রূপসা খেতে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, দারুণ ভালোবাসে। আজে বাজে মটনটা এনেছে জানো, আমার এত রাগ ধরে না, কথাই বলছি। আমার মানে ও এতদিন বাজার করছে, ওর কোনো একটা এখনো অবধি ওর বুদ্ধি হয়নি। ও যেটা ওকে বলবে ও সেটাই ইয়ে করবে। ও একটা বলে দিল ব্যাস, তুমি এবার দেখো তোমাকে কি দিচ্ছে। ও একদম এগুলো এখনো শেখেনি, ও কি করবে আমি তো জানি না। আর এখানে কুমড়ো ফুলের বড়া হবে আজকে। না, বড়া হবে না, ওই চচ্চড়িটাতে দিয়ে দেবো। আচ্ছা, এটা কুমড়ো ফুল, আমাদের গাছে কুমড়ো ফুলও হচ্ছে এখন। তুমি আর কথা ঘুরিও না সৌম্য। চলো এবার বাকি দেখা যাক। মশলাটা আগে পেস্ট করতে হবে, কারেন্ট চলে যাবে। ঘড়ির কাঁটায় এখন 2:10, যদিও এটা 5 মিনিট ফার্স্ট, মানে 1:45। আর এখানে আমার স্যালাড কাটাও ডান, পেঁয়াজ, শশা আর এই যে নিচে আছে মূলো। একদম 1 বাটি স্যালাড হয়েছে, সৌম্য খাবে। আর এখানে মাটনের জন্য আলু ভাজা চলছে। মাটন এখানে ম্যারিনেট করে রাখাও আছে, আর মশলাটাও এখানে পেস্ট করা হয়ে গেছে। ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। তার পাশাপাশি পেঁয়াজটাও কিন্তু কুচনো হয়ে গেছে। এখানে তো এখন মাটন কষানো চলছে, এখনও আমি জল অ্যাড করিনি। একটু পরে ওই মিক্সির জার ধোয়া আর যে বাটিটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, ওই মশলা লাগা বাটিটার জলটা অ্যাড করবো। এখন এটা কিন্তু মাটন থেকেই জলটা বেরিয়েছে আর কি। এখন অনেকক্ষণ কষাবো, কারণ আগের দিনে যেদিন করেছিলাম ওই সৌম্যর দাঁত তোলার পরেই আর কি, সেই দিন কিন্তু আমার মাটনটা মনোমতো হয়নি, বেশিক্ষণ কষাইনি। ওই কারণে টেস্টটা একটু হেরফের হয়েছিল, মানে সবসময় আমার যতটা ভালো হয় তার থেকে একটু কম ভালো হয়েছিল। তো ওই জন্য আজকে হাতে সময়ও আছে, তাই সময় ধরে এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাবো। রান্নাও এখানে কমপ্লিট, আর স্নান পুজো দেওয়া সবই হয়ে গেছে। এবার খুলছে মাটনের কুকার। আহা, কালারটা যা এসেছে। যাই হোক, আমি ঝোল অনেকটা খাবো কিন্তু। হ্যাঁ, সে আর বলতে। আর আলুটা আমাদের একটু বেশিই লাগে। হ্যাঁ, আলু একবারে গলে ভেঙে গেছে, এই দেখো। আর এখানে সমস্ত তরকারি আমার গরম করাও হয়ে গেছে। তোমাদের বলেইছিলাম এটা হচ্ছে লেফটোভার সমস্ত পাঁচমিশালি সবজির একটা ঘ্যাঁট আর মাছের ঝাল, আর ওখানে স্যালাড আর ভাত তো আছেই। তো চলো এবার লাঞ্চটা করে নেওয়া যাক, তারপর আস্তে আস্তে রেডি হব। রেডি হয়ে আবার বেরোবো শপিংয়ে, তখন দেখা হবে। সকাল থেকে আনন্দে ছিলাম ঝলমলে আকাশ দেখে। তোমাদের সকাল থেকেই বলে যাচ্ছি আজকে ওয়েদার ভীষণ ভালো। যাব আজকে আমার পুজোর শপিংয়ে 3 পিস কিনতে। আর দেখো, এই হলো আপডেট। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাজে 5:10। বেশ ভালো বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এই জায়গাগুলো পুরো ভিজে গেছে, তোমরা বুঝতেই পারছো। একটা দুটো ফোঁটা দেখতেও পাচ্ছ। ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। আর আকাশের যে অবস্থা, অন্ধকার করে আছে কালো। আমার মনে হয় না কি আর আমরা যেতে পারবো। আমার ইচ্ছা ছিল একটু বিকেল বিকেল বেরোবো, কিন্তু সেটা আর হয়নি। এখন মনে হচ্ছে ভাগ্যে বেরোয়নি, কারণ ফেরাটা তাহলে প্রবলেমের হয়ে যেত। তবে সৌম্য বলছে পুরো একদম মেন রোড দিয়ে যাওয়া, তো অসুবিধা হবে না। যদি বৃষ্টি 1 ঘন্টা পরেও ছেড়ে যায়, সন্ধে টন্ধে দিয়ে ওই 6টা সাড়ে 6টার দিকে বেরোলেও আমরা 8:30 9টার ভেতর বাড়ি চলে আসতে পারবো। ভীষণ আনন্দে ছিলাম ওই জায়গাটায় যাব বলে। কালেকশন দেখতাম, ব্যাঙ্গালোর সিল্ক দেখতাম মেনলি কয়েকটা, তাহলে দিদিরটাও এখান থেকে কিনতাম, এরকমই ভেবেছিলাম। হয়তো আমিও একটা নিতাম, যেহেতু আমার কাছেও নেই, মানে আমার স্টকে ব্যাঙ্গালোর সিল্ক নেই। কিন্তু এই যে যাওয়া তো আমার হবে বলে মনে হচ্ছে না।
ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘও ডাকছে। শুনতে পাচ্ছ কিনা জানি না, ভালো লাগছে না, মনটা এতটা খারাপ লাগছে না। সকাল থেকে আশা করেছিলাম যাব যাব, আর কিছু ভেবে রাখলে সেটা না হলে খুব মন খারাপ লাগে। দেখবে তোমাদের হয় কিনা জানি না, আমার খুব খারাপ লাগে। সৌমতা এখন দুপুরবেলা কবজি ডুবিয়ে ভাত খেয়ে এখন নাক ডেকে ঘুম দিচ্ছে। ওকে বললাম বৃষ্টি হচ্ছে, ও বলছে ছাড়লে যাব, রোড দিয়ে যাব, অসুবিধা নেই, দিয়ে আবার পাশ ফিরে শুয়ে পড়লো। কিন্তু এ তো আমার মনে হয় না যেতে পারবো। দেখো বেশ বড় বড় ফোঁটাতেই বৃষ্টিগুলো পড়ছে, কিন্তু দেখা যাক, এখন ওয়েট করি, কি আর করবো। পুজোতেও তো এবছর এরকম বৃষ্টি হবে বলছে, মানে মা দুর্গা বলছে যখন বেরোতেই পারবি না পুজোয়, তাহলে তোকে আজকে জামা কিনতে যেতেও দেবো না বেকার বেকার টাকা নষ্ট করে। তাই হবে হয়তো। তো ভাল লাগছে না একদম। সেই তখন থেকে বৃষ্টি কমার তো নাম নেই, উল্টে বৃষ্টি বেড়ে গেল। 15 মিনিটের ওপর হয়ে গেছে বৃষ্টি, কিন্তু মুষলধারায় হচ্ছে। তার প্রমাণ দেখো, এই নিচের গর্তগুলো এর আগে যখন দেখিয়েছিলাম শুকনো ছিল, পুরো জল জমে গেছে গর্তগুলোয়, দেখতে পাচ্ছ? তো বৃষ্টিটা কী হারে হচ্ছে তোমরা বুঝতেই পারছো এটা দেখে। মনে তো হচ্ছে না আজকে যাওয়া হবে, কারণ এই বৃষ্টি ছাড়বে বলে মনে হচ্ছে না। আর ছাড়ার পরেও বেরোনোটা কতটা যুক্তিযুক্ত হবে এটাও বুঝতে পারছি না। যাই হোক, মনে হচ্ছে এই রবিবারটাও বাড়ি বসেই কেটে যাবে। তবে হ্যাঁ, যদি না বেরোতে পারি তাহলে যেটুকুনি শপিং হয়েছে বাড়ির জন্য আজকের ব্লগে তোমাদের সেগুলো আমি দেখিয়ে দেব। পরে আবার যখন কিনে আনবো সেগুলো আবার পরের ব্লগে দেখিয়ে দেব, কারণ আমাকেও এবার আস্তে আস্তে ব্যাকপ্যাক করতে হবে। আর সব সময় যে উইকেন্ডেই ব্যাকপ্যাক করি এমন নয়, উইকেন্ডে একটু রান্নাবান্নার চাপ থাকে। তাই আমি উইকডেজগুলো সন্ধ্যার দিক থেকে ফ্রি থাকি বলে আমি ব্যাগগুলো প্যাকিং করে নিতে পারবো ওই টাইমে। সেই জন্য ব্যাকপ্যাক করার আগে জিনিসগুলো ব্যাগে ঢুকে যাওয়ার আগে তোমাদের একটু দেখিয়ে দেব। তো যদি যাওয়া হয় তাহলে বোনেরটা নিয়ে এসে একসঙ্গেই সবটা দেখাতাম, এরকমই প্ল্যান ছিল। কিন্তু আলটিমেটলি আজকেও তো মনে হচ্ছে না আমি যেতে পারবো, তো ব্লগে কী আর শেয়ার করব, তাই যেগুলো কেনা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দেব। আর যদি যাওয়া হয় তাহলে কিনে আনবো, তারপর পরবর্তী একটা কোনো ব্লগে সবগুলো একসঙ্গে দেখাবো, ওটাই আমার ইচ্ছে ছিল। যাই হোক, এখন চুপচাপ এই বৃষ্টির সোঁধা গন্ধ নেওয়া আর বৃষ্টির ফোঁটা গোনা ছাড়া আর কোনো কাজ এই মুহূর্তে আমার নেই। চলো দেখা যাক কখন বৃষ্টি ছাড়ে। ঘড়িতে তো এখন 7:45, আর মোটামুটি 20-25 মিনিট হলো একদম বৃষ্টিটা ছেড়ে গেছে। ভরসা পাচ্ছিলাম না বেরোবো কি বেরোবো না, এটা ভেবে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হয়তো ভিজবো, তাতে আবারও জ্বরফর হতে পারে, এই ভেবে বলছিলাম আমি সৌমুকে বেরোবো না, একটা সিনেমা দেখি চলো। অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল এই সিনেমাটা দেখার, আমার বস। তো ওটা সৌম বললো চলো দেখা যাক। তারপরে ওই বারান্দায় বেরিয়ে দেখলো বৃষ্টি একদমই ছেড়ে গেছে, তো তখন ও বললো যে চলো অত দূরে যদি না যেতে পারি তো ডি-মার্টে যাই, কারণ আমাদের কিছু গ্রসারি আইটেম শেষ হয়ে গেছে যেগুলো আনবো, মানে একদম যে গুছিয়ে বাজার সেটা আনবো না, কারণ আর হাতে গোনা কয়েকটা দিনই আমরা আছি, তারপরে এসেও যেতে পারবো না। হ্যাঁ, যে আবার সঙ্গে সঙ্গে ডি-মার্ট ছোট। আগে আমি কি করতাম বলো তো, একেবারে মাসের বাজার করে এনে আমি রেখে যেতাম, তো ওইটা দুবার আমি করে দেখেছি। ডাল ফালগুলো একটু না পোকা ধরে যায়, আর পোকা না ধরলে ওগুলো পুরনো হয়ে যায় বলে না, সেদ্ধ হতে অনেক টাইম লাগে। আর এখন যেহেতু ব্লিঙ্কিট করে দিলে 10 মিনিটেই ডেলিভারি দিয়ে দেয়, তাই সৌম্য বললো ওইসবের দরকার নেই, এই ধরো সাবান বলো, লিকুইড ডিটারজেন্ট, এমনি ডিটারজেন্ট, দিদির বাসন মাজার যে সাবানগুলো লাগে এই সবগুলো নিয়ে আসবো, বা ঠাকুরের ধূপ, ঠাকুরের তেল, এই টাইপের টুকটাক কয়েকটা জিনিস যেগুলো দরকার সেগুলো আনতে এখন ডি-মার্ট যাবো। আবার বলা যায় না, বেরিয়ে ওইখানের দোকানেও চলে যেতে পারি, আমি জানি না, তো বেরোই, তারপর দেখা যাক, যেখানেই যাচ্ছি তোমাদের তো অবশ্যই নিয়ে যাবো আর দেখাবো। চলো আবার বেরিয়ে কথা হচ্ছে। আমরা তো এখন চলে এসেছি সিকে নগরে। তো এই জায়গাটাতে এই দোকানটাই আমি দেখেছিলাম রাস্তায় যেতে যেতে, জানি না আদৌ ভেতরে গিয়ে কি কালেকশন পাবো না পাবো, আদৌ পছন্দ হবে কি না, নেবো কি না তাও জানি না। তবে চলে এসেছি, ডি-মার্ট না গিয়ে সৌম নিয়ে চলে এসেছে। আর এখানে খুব সুন্দর এরকম বাজার বসে, জানো তো, খুব সস্তায়। যাওয়ার সময় আমি এখান থেকে বাজারও করব। চলো এবার যাওয়া যাক। আমরা তো চলে এসেছি ভেতরে, রূপসার যা যা লাগবে বলে দিচ্ছে।
লাগছে, মানে চয়েসেবল, রেঞ্জও ঠিকঠাক। কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা নেব। এই কালারটাও আমার খুব ভালো লেগেছে, মানে আমার গায়ে কিনছি, আর এটা তো আমার খুব ভালো লেগেইছে, এটা তো আমি নেবই। এটা আমাদের এক দেখায় পছন্দ হয়েছে, বলো? হ্যাঁ, কালারটার জন্য। কাজ কিছুই নেই, জাস্ট এই ফ্রন্টের কাজটা কিন্তু খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এর সঙ্গে দুপাট্টা আর প্যান্টের ডিজাইনটা বেশ ভালো, সাইডে এরকম ভিভি টাইপের করা আছে, আর এটা হচ্ছে দুপাট্টাটা, এটাও বেশ সুন্দর। তো এটা নিচ্ছি, আর একটা নেব, দেখা যাক সেটা কোনটা হয়। এখান থেকে শপিং ডান, কি নিয়েছি না নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এখান থেকে বাজারটা বসেছে, খুব ভালো দেখা যাচ্ছে, সাথে কোথাও গণপতির ভাসান হচ্ছে, তারও বোম ফাটছে, সেই আওয়াজও পাচ্ছি। চলো নিচে গিয়ে এবার বাজারটা ঘুরে দেখি। খুব ফ্রেশ সবজি এখানে পাওয়া যাচ্ছে, আমাদের ওদিকে তো পটল পাওয়া যায় না, এখানে এখনো পটল আছে। कौन सा आपका है? ये पारवेल कितने का है? 160 কেজি। ও বাবা গো, এখানে হ্যাঁ 160 টাকা কেজি। পটল আর খাওয়া যাবে না, এবার পটল তুলতে হবে। এখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, এখানে হরেক মাল 20 টাকা। কী কী রয়েছে দেখাই একবার। বাদাম, আর এই যে এটা মশলা বাদাম, এমনি বাদাম, মুগ ডাল 2-3 রকমের, ছোলা ভাজা, এটা সবুজ মটর, এটা বালিতে ভাজা ছোলা, এটা সবুজ মটর, আর এদিকে আরও ডাল ভাজা টাইপের রয়েছে, আরও অনেক কিছু। এটা সন্ধ্যাবেলার ওই টুমকি টামকি খাওয়া যখন খিদে পায় না তখন এগুলো কাজে দেবে। এটা মনে হচ্ছে এই তরকার ডাল, যেটাকে সবুজ কলাই বলে, বা ওইটা ভাজা। হ্যাঁ এটা আমি ভালো খাই, নেবো এটা? নাও। আর কি নেব? আর কিছু না, এই থাক। এখানে চারিদিকে গণেশ ঠাকুরের বিসর্জন হচ্ছে, যাচ্ছে আর কি, কথা শোনা যাবে জানি না। এখানে রূপসা কিনছে শশা, 40 টাকা কেজি। আমি না বহুদিন পর এইরকম বাজার দেখলাম। আমি যখন বর্ধমানে গান শিখতে যেতাম তখন এরকম বাজার করতাম, আমি আর মা এরকম ঘুরে ঘুরে বাজার করতাম। ওই মানে ফিলিংসটা আমি আবার ফিরে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। নিজে হাতেই এত জিনিসের মধ্যে থেকে বেছে নিচ্ছি, খুব ভালো লাগছে। একটু আগে এখানে তো লম্বা চেনের পর্দা ফাটালো, গণপতি বিসর্জনে নিয়ে যাচ্ছে, এখানেও পুজো হয়েছিল। আর রূপসা এখানে কিনছে পেঁয়াজ, এখানে 5 কেজি পেঁয়াজ 100 টাকা। 50। আমাদের টুকটাক বাজারও তো এখানে, সবজি বাজার, পেঁয়াজ টেয়াজ সব কিছুই নিয়ে নিলাম। এবার সৌম্য তাড়াহুড়ো করছে, কারণ চারিদিকে গণপতি বেরোচ্ছে, ভাসানে প্রচন্ড পরিমাণ আওয়াজ হচ্ছে আর বোম ফাটছে, যে কারণে সৌম্য তাড়াহুড়ো করছে। তো আমরা এখন বাড়ি ফিরছি। ঘড়িতে তো এখন অলমোস্ট 10টা, আর প্রায় 15 মিনিট হলো আমরা চলে এসেছি। আর কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমার আর সৌম্যর দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যেহেতু বাইরে বেরিয়ে কিছু খাওয়া হয়নি, বেরোবো নাই তো ভেবেছিলাম, হট করে গেলাম, পছন্দসই জিনিস পেলামও, নেওয়াও হয়ে গেছে। তো ভাবলাম আর খাওয়ার দরকার নেই, জামাটা হয়ে গেছে বলে মনটা খুশি হয়ে গেছে। আর এত গণপতির ভাসানের জন্য ওখানে মানে আওয়াজ হচ্ছিল, বোম ফাটাচ্ছিল, সৌম্য খুব ভয় পাচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে এলাম। আমরা ডিনার করে নিই, ডিনার করার পর শেয়ার করছি কি কিনেছি না কিনেছি। রূপসা তো ডিনার দিচ্ছে ওখানে, আর কি কি বাজার করা হয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের। বাজার বলতে বেশি কিছু করা হয়নি, এই পেঁয়াজ,
একটা বেগুন আর শসা, আর তার সাথে এগুলোও কেনা হয়েছে। এটা হচ্ছে সবুজ মটর, মুগ ডাল, আর এইটা হচ্ছে সবুজ মুগ, মানে যেটা দিয়ে তরকা করে ওইটা ভাজা। এটা আমি তো কোনোদিন খাইনি, রূপসা বললো খেয়েছে, দেখা যাক, খেলে বুঝতে পারবো কীরকম। রূপসা এখানে খাবার দিয়ে দিচ্ছে। প্রচন্ড খিদেও পেয়ে গেছে, চলো এবার খেয়ে নি। আর আমার মনটা একটা কারণে একটু খারাপ হয়ে গেল, ঢুকলাম যখন মনে লাড্ডু ফুটছিল। কেন খারাপ হয়েছে তোমাদের বলছি, আগে খেয়ে নি, খিদেও পেয়েছে। আমাদের ডিনার তো হয়ে গেছে, আর এখন চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে আমি যেই মার্কেটটায় গিয়েছিলাম ওখান থেকে আমি কি কিনেছি। তো সেটা এর মধ্যে আছে, দুটো জিনিস আমি নিয়েছি, কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদের বললাম আমার মনটা একটু খারাপ। তার কারণ আমি ওখানে প্রথমে গিয়ে দুটো ড্রেস পছন্দ করি, ওই 3 পিসই আর কি। তো একটা ব্লু কালারের যেটা দেখালাম, ঠিক ব্লু নয়, ওই যে ময়ূরকণ্ঠী কালার বলে না ওরকম টাইপের, মানে কালারটা ডুয়েল টোনে ছিল, আর গলার কাছটা একটা ভরাট কাজ ছিল, ওড়নাটা খুব সুন্দর ছিল। ওটা আমি পছন্দ করে মানে প্রথমেই সাইড করে রেখেছি, তারপর আরও একটা পছন্দ করলাম, সেটা নিয়েছি যদিও। তো ওটা আমি যখন ফাইনাল করলাম কি না নেবো এবার আমি ওটা, তো আমি সমস্তটা প্যাকিং করার আগে আবারও চেক করছিলাম। চেক করতে গিয়ে মানে ভাগ্যিস আমার চোখে পড়লো একটা জায়গায় একটু ছোট্ট ডিসপুট ছিল, যেটা ওরা বলছে এরকম কিছু না, এটা নিতেই পারেন, চোখে পড়বে না, কিন্তু আমি খুব খুঁতখুঁতে, যে কারণে ওটা আর আমি নিলাম না। ওদেরকে বললাম যে কিছুদিনের মধ্যে এরকম সেম এনে দিতে পারবে কিনা, বললো না গণপতি তো শেষ হয়ে গেছে, মানে গণেশ পুজো, তো আমাদের আর এখন কোনো রিস্টক হবে না, কথা দিতে পারছি না আনতে পারবো কিনা। তো ওই জন্য আমি নিলাম না, অন্য নিয়ে নিতে হলো বাধ্য হয়ে। তো এটার জন্য মনটা একটু খারাপ লাগছে, মানে খুব খুঁত লাগছে। ওটা আমি প্রথমে গিয়েই পছন্দ করেছিলাম, বেশ ভালো লাগছিল কালারটা গায়ে। যাই হোক, যে দুটো নিয়েছি ভালোই লেগেছে আমার। তো দেখো, তোমরা দেখো, কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু যে কিরকম হয়েছে। প্রথমেই দেখাবো হচ্ছে এই 3 পিসটা। এটার এই যে ছবিটা দেখছো, জিনিসটা অনেকটা এরকম। তো এবার আমি খুলে তোমাদের জিনিসটা দেখাবো। এগুলো সমস্ত ওই সিল্ক মেটেরিয়ালে, একটু গ্লসি ভাব আছে, ওই জন্য চান্দেরি সিল্কের ওপর এগুলো 3 পিস। এগুলো আমার খুব ইচ্ছা ছিল, এটা খুবই হেভি ওয়েট, জানো তো, একটু হয়ে গেছে, কারণ এই কাজটা পুরো স্টোনের কাজ। কালারটা তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, এটা কিরকম বলবো, ওই সর্ষের তেলের ইয়েলো আর কি, সেটা আবার কিরকম ইয়েলো যাই হোক, কালারটা কিন্তু খুব সুন্দর। আমি যে দুটোই নিয়েছি কালারগুলো খুবই সোভার নিয়েছি, আমি খুব একটা চমক ছল্লো এরকম ভালোবাসি না। এটা তাহলে বলবে তাহলে এটা কেন নিলে রূপসা, কিন্তু এর কাজটা দেখো খুব সুন্দর, আর পুরো এটা স্টোনের কাজ, আর কোনো রকম পেস্টিং নয়, পুরো স্টিচ করা জিনিসটা, ওই জন্য এতটা ওয়েটি না, খুব ভারী। আমার তো বেশ ভালো লেগেছে। এটার এই ভি পোর্শনটাতে এই পুরো কাজটা আছে, আর গোটা এই সামনেটাতে অল বডিটাতে এরকম ছোট ছোট ফ্লাওয়ার মোটিভে আছে, আর এই নিচের পার্টটাতেও কিন্তু এরকম স্টোনের কাজ আছে। তো কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমার তো পছন্দ হয়েছে। এবার তোমরা বললে আমার মনটা আরো আর কি ভালো লাগবে, কারণ আমার প্রথমে খুঁত লাগছিল একটু। সৌম্য বলছে এইরকম হালকা কালার কেন নিচ্ছ। আর প্যান্টটা সিম্পল, ছবিতে যদিও আছে প্যান্টের এই নিচ পোর্শনটাতে স্টোনের কাজ আছে, বাট নেই, এটা জাস্ট ওই স্ট্রেট প্যান্টগুলো। এটা আমি লেগিংস দিয়েও পরতে পারি, দেখা যাক। আর তার সঙ্গে আছে হচ্ছে এইগুলোর এই ওড়নাগুলোই খুব ভালো, জানো তো, এরকম একটা ওড়না আছে। তো জিনিসটা অনেকটা এরকম লাগবে, ধরে একটু দেখাই তোমাদের, পুজোর জামা বলে কথা। তো কে দিয়েছে এখনো এটা বলা যাচ্ছে না, মা বলেছে আমাকে যে তুই তোর পছন্দ মতো নিয়ে নিবি, তোকে আমি ফোনপে বললে ফোনপেতে পাঠিয়ে দেবো, না হলে তুই এসে যদি নিয়ে নিস টাকাটা নিয়ে নিবি, কারণ ওখানে গিয়ে আর কেনার টাইম হয় না, তোমাদের যেটা বলছিলাম। যদি এই দুটো মায়ের তরফ থেকে হয় তাহলে সৌম্যর তরফ থেকে আরেকটাও আমি নেবো, যদিও অনেকগুলো ইতিমধ্যেই হয়ে গেছে। তো এই রকম যাবে জিনিসটা অনেকটা, পুজোর সময় সুন্দর করে সেজে গুজে পরবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এটা প্রথমেরটা গেল, আর এরপর হচ্ছে সেকেন্ড যেটা,
এটা সৌম্য বলছে এটা একদমই হালকা কালার, কিন্তু আমার ভালো লেগেছে, মানে গায়ে ফেলে খুব ভালো লাগছে। তোমরা আমাকে কমেন্টে জানিও তো, তাহলে আমার মনটা ভালো লাগবে। ক্যামেরায় হয়তো কালারটা খুবই হালকা লাগছে, কিন্তু সামনে থেকে এতটাও হালকা নয়। তবে দুটো কালারই ভীষণ সোভার কালার, আমার এই ধরনের কালারই ভালো লাগে। হ্যাঁ, তা বলে কি লাল ভালোবাসি না, লাল কালো প্রচণ্ডই ভালোবাসি, কিন্তু আর অন্যান্য খুব একটা মানে ওরকম ক্যাটক্যাটে টাইপের ভালো লাগে না। এটা হলো আরেকটা, এটা একদমই সিম্পলের ওপর, কিন্তু এর কাপড়গুলো খুব সুন্দর, মেটেরিয়ালগুলো খুব ভালো, আর প্রত্যেকটা ভেতরে অস্ত্র দেওয়া আছে। আমি লাস্ট দিন যে গণেশ চতুর্থীতে যেটা পরেছিলাম না, ওটা আমি ম্যাক্স থেকে নিয়েছিলাম, ওটা ওই 1999 মতো দাম নিয়েছিল। হ্যাঁ, 1999 নিয়েছিল, কিন্তু ওটার ভেতরে কোনো অস্ত্র নেই, কিন্তু এই দুটোরই দেখলাম অস্ত্র আছে। এটা হচ্ছে এরকম পুরোই সিম্পল, জাস্ট এই সামনেটা কাজ আছে। দেখো এই কাজটাও কিন্তু খুব সুন্দর, মানে ভরাট কাজ, আর কোনোটা পেস্টিং নয়, সমস্তটা স্টিচ করা, যেটার জন্য মানে ভালো লাগছে আর কি, জিনিসটা উঠবে না, কাছাকাছি করলেও উঠবে না। তো এটা গেল হচ্ছে কুর্তিটা, আর এরকমই স্ট্রেট প্যান্ট আছে, এটার আবার সঙ্গে একটা দড়ি আছে। এটা হলো প্যান্টটা, আর এটার বেস্ট পার্ট হচ্ছে এর ওড়নাটা খুব সুন্দর, দুপাট্টাটা আমার এটা খুব ভালো লেগেছে, যেহেতু এখানে হালকা ব্লু এর টাচ আছে, তো এরকম কালারের ওড়নাটা অনেকটা ওই বেনারসি কাপড়ের মতো, জানো, আর ওড়নাটা অনেকটা লম্বা, আমার তো খুবই ভালো লেগেছে। চলো এটাও তোমাদের আমি একবার গায়ে ধরে দেখাই, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা জিনিসটা যাবে অনেকটা এরকম, এই ওড়নাটা বেশি ভালো, ওটার থেকে এর ওড়নাটা বেশি ভালো, জানো। এটা খুলতে যাচ্ছি তো ওটা পড়ে যাচ্ছে, ওটা খুলতে যাচ্ছি তো এটা পড়ে যাচ্ছে। তো এই হলো, এতে আবার বড় বড় নারকেল গাছ আছে, বলো সৌম্য? হ্যাঁ। তো এই যাচ্ছে হচ্ছে এইটা। তো কিরকম হয়েছে আমার ড্রেস দুটো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দুটোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে? আমার তো ইয়েলোটাও বেশি ভালো লাগছে, কিন্তু এটা আবার আরো বেশি ভালো লাগছে, এর ওড়নাটা আমার খুব পছন্দ হয়েছে, এর ওড়নাটার থেকেও আমার এর ওড়নাটা বেশি ভালো লেগেছে। তো এই গেল আমার দুটো ড্রেস। তো চলো এবার আমি তোমাদের দামগুলো একটু বলে দিই। আমি তোমাদের এর আগের ব্লগটাতে বলেইছিলাম যে আমার এখন খুব দামি জামা কাপড় পরতে ভালো লাগে না, আমার মনে হয় টাকাটা ফালতু ফালতু নষ্ট হচ্ছে, ওই টাকাটা জমিয়ে গোল্ডে ইনভেস্ট করা মেবি মানে ভালো, আমার এটা মনে হয়। তো আমি গিয়ে ওদের বলেইছিলাম আমার ওই 2000 মতো বাজেট আছে, তার উপরে আমি উঠবো না, এটা আমি ওদের গিয়েই বলে দিয়েছিলাম। নাকটা চুলকুচ্ছে, মনে হচ্ছে নাকটা খুলে ফেলে দিই, কেন হচ্ছে বুঝতে পারছি না। তো গিয়ে ওদের বলেই দিয়েছিলাম 2000-এর মধ্যে দেখাবে, 1000-এর ওপর থেকে 2000-এর মধ্যে। তো এটার প্রিন্ট আছে 1745 টাকা এই ড্রেসটা। আমাকে ওরা, আমি বললাম ডিসকাউন্ট পাবো না, বললো হ্যাঁ। তো ডিসকাউন্ট দিয়ে ওরা আমাকে বলেছিল 1500 টাকা লাগবে, প্রথম 1600 বলেছিল, তারপর আমি যখন বললাম দুটো নেব আর একটু কমাতে হবে, তখন বললো 1500। আমি বললাম ঠিক আছে। তো এটা 1500 বলেছিল, মানে ফাইনাল প্রাইস বলেছিল। আর এটার প্রিন্ট আছে 1525। তো এটা বলেছিল, এটা যেহেতু এতটা কমাচ্ছি, এটা 1525 আছে, এটা 1500 দিতে হবে। ওটা আবার বলেছিল তাহলে 1400 দিলে হবে, আমি যখন মানে বলছিলাম আর একটু কমাও আর একটু কমাও। তো এই দুটো এরকম, এটা বলেছিল 1400, এটা 1500। আমি দুটোই নিয়েছি 1200 করে, মানে 1200, এটা আর এটাও তাই, 1200 2400 টাকায় আমি এই দুটো ড্রেস পেয়েছি। এবার তোমরা আমাকে কমেন্টে জানাবে যে দাম অনুযায়ী জিনিসগুলো ঠিক হয়েছে কিনা, কারণ এই ধরনের ড্রেস এরকম আমি জেনারেলি ম্যাক্স বলো, জুডিও বলো, বা ম্যাক্সে এই ধরনের ড্রেস পাওয়া যায়, তারপর বলো ফ্যাশন ফ্যাক্টরি, ওইসব মল থেকেই নিই আমি, এরকম লোকাল দোকান থেকে এরকম গর্জিয়াস কিছু ড্রেস নিই না। প্রথমে এসে কয়েকটা ওয়ান পিস নিয়েছিলাম আমাদের লোকাল একটা দোকান থেকে, কিন্তু ওদের কালেকশন খুব ভালো, ওদের দোকানেও যাবো, ওখানেও একটা পছন্দ করা আছে, সেটা আনবো, সেটা পরে শেয়ার করবো। তো ওখানেও আমি বার্গেনিং করতাম এরকম। তবে এই দোকানটাতে, এই মার্কেটটায় আমি তো প্রথমবার গেলাম, আমার গিয়ে ভালোই এক্সপিরিয়েন্স, খারাপ বলবো না। আর দামটাও আমার মনে হচ্ছে ঠিকঠাক। আমি যদিও অনলাইনে মিশোতে বলো, মিন্ত্রাতে বলো, ফ্লিপকার্ট, অ্যামাজন সবেতেই দেখছি 700-800 টাকাতেও পাওয়া যাচ্ছে এরকম টাইপের 3 পিস, কিন্তু কি বলতো, আমি তো এই মেটেরিয়ালটা হাতে নিয়ে দেখছি কতটা সফট, ওই জিনিসগুলো আসবে হয়তো আমার পরতে কিরকম লাগবে, খড়খড়া টাইপের, আমি এবার
মানে খুব ওই ঝমক ঝল্লো যেমন পছন্দ করি না, গা হাত কুটকুট করবে ওই সিনথেটিক টাইপের জিনিস আমার একদম ভালো লাগে না। এগুলো রেয়ন টাইপের, তো আমার খুবই ভালো লেগেছে। এবার তোমরা বলবে আমি কি ঠকে গেছি। তারপর যখন ওরা 1200-1200-তে রাজি হয়ে গেল, তখন আবার আমার মনে হচ্ছে 1000 টাকা করে বললেই মনে হয় হয়ে যেত। তারপরে সৌম্য বলছে ওরা 1000-এ যদি রাজি হয়ে যেত তখন তো আমার মনে হতো 800 করে বললে ভালো হতো। যাই হোক, মেয়েরা তো একটু বার্গেনিং করে কিনতে ভালোবাসে, তো ওই জন্যই আর কি আমার এটা মনে হচ্ছিল। তো তোমরা আমাকে কমেন্টে জানিও। তো যদিও এটার যা হেভি কাজ আছে স্টোনের ইয়েলোটাতে, এটা 1200-এ আমি খুবই ভালো পেয়েছি বলে আমার মনে হয়। তোমরা এবার আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি আরো বেশি মনের জোর পাবো আর গিয়ে এরকম বার্গেনিং করে ঠিকঠাক প্রাইসে জিনিস কিনতে পারবো। তো চলো আজকের ভিডিওটাকে তাহলে এখান থেকেই এন্ড করে দিই। আর আজকের ব্লগটা তো এতটাই থাকলো। ব্লগটা কিরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, প্লিজ কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইন্টারেস্টিং আরও অনেক ব্লগ আসতে চলেছে। খুব তাড়াতাড়ি আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে সকলকে সাথে নিয়ে জমজমাটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজোর ব্লগ আমাদের দু একটা প্ল্যান আছে, সেই সব জায়গায় যাব যখন, সেই সব ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই সেগুলো দেখার জন্য ডু সাবস্ক্রাইব। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা পেজটাকে প্লিজ লাইক ফলো করে আমার পাশে থেকো। আর আজকের ব্লগে তো আমার কেনাকাটিটা দেখালাম, আমার এখনো জামা কাপড় কিন্তু হয়ে আছে, সেগুলো তোমাদের দেখাবো। তো নেক্সট ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ি যাওয়ার জন্য আমি কি কি কিনেছি সকলের জন্য। শুধু বোনেরটাই বাকি আছে, তো সেই কেনাটা আমার হয়ে যাক, তারপর আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে পুরো আমার বাড়ি যাওয়ার শপিং, কাকে কি দিচ্ছি, বা সৌম্যরও কয়েকটা কেনা হয়েছে, আমারও তো একটা কেনা হয়েছে, সেগুলো সমস্ত দেখাবো। আজকে এই দুটো দেখিয়ে দিলাম কারণ যেহেতু আমি আজকে মেনলি এই দুটো কিনতেই গিয়েছিলাম। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর তোমাদের পুজো শপিং কতটা কি হলো না কমপ্লিট হয়ে গেল অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু। চলো আজকের মতন গুড নাইট, টাটা।